মাস্ট দে বি হিডেন বাই এ মার্কি। তাহলে তো মার্কি মানে কি? হ্যাঁ, তাঁবুতে ঢাকা পড়ে যাবে তাই বলছে, তাই না? কি ঢাকা পড়ে যাবে? ঠিক ঠিক। তারপরে দেখো কি বলছে, দে মাস্ট অলরেডি দ্য মেন হ্যাড সোলজার দেয়ার স্টেপস। দে মাস্ট, তারা অবশ্যই মানে সেখানেই মনস্থির করে ফেলেছে তাঁবুটা খাটানোর। অলরেডি দ্য মেন হ্যাড সোলজার্ড, ইতিমধ্যেই দ্য মেন হ্যাড শোল্ডার্ড দেয়ার স্টেপস, অর্থাৎ সেই মানুষগুলো তাদের স্টেপসগুলো, স্টেপস মানে কি? স্টেপস মানে বইয়ের দিকে তাকা, বানানটা দেখ না, স্টেপস STA, এটা বানানটা দেখতে হবে তো, STAVES, নট স্টেপস, STEPT স্টেপস। অর্থাৎ ইতিমধ্যেই সেই মানুষগুলো তাদের কাঁধে বা ঘাড়ে যে সমস্ত খুঁটি জাতীয় জিনিসগুলো ছিল তাঁবু টাঙানোর, সেগুলো অলরেডি তারা নামিয়ে ফেলেছে। অ্যান্ড ওয়ে আর মেকিং ফর দ্য প্লেস, এবং তারা তৈরি হয়ে গেছে সেই জায়গাটায় মার্কিটা তৈরি করার জন্য। অনলি দ্য টল ফেলো ওয়াজ লেফট, সবাই চলে গেছে এইভাবে, কিন্তু অনলি দ্য টল ফেলো ওয়াজ লেফট, কেবলমাত্র লম্বা লোকটাই বাকি আছে। হি বেন্ট ডাউন, সে একটু ঝুঁকলো। পিঞ্চড এ স্প্রিং অফ ল্যাভেন্ডার, সে ঝুঁকে কি করলো? পিঞ্চড মানে একটু তুললো, প্লাক। এ স্প্রিং অফ ল্যাভেন্ডার অর্থাৎ ল্যাভেন্ডার গাছের পাতা। পুট হিজ থাম্ব অ্যান্ড ফোর ফিঙ্গার টু হিজ নোজ, এবং সে কী করলো? পুট হিজ থাম্ব অ্যান্ড ফোর ফিঙ্গার, দুই আঙুল দিয়ে, থাম্ব দিয়ে আর ফোর ফিঙ্গার দিয়ে সে কী করলো? একটু টু হিজ ধরলো, ধরে টু হিজ নোজ, তার নাকের কাছে নিয়ে গেল। কেন? গন্ধটা শোকার জন্য। যেমন লেবুর পাতা, মাঝে মাঝে আমরা কী করি, লেবু গাছে বাগানে যাই, লেবুর একটা পাতা নিয়ে একটু কচলিয়ে নাকের কাছে, কি সুন্দর সেন্ট, এরকম করি, তাই না? তেমনি ও ল্যাভেন্ডারের এই গন্ধটা পাওয়ার জন্য সে নাকের কাছে এভাবে ধরছে। অ্যান্ড স্নাপড আপ দ্য স্মেল, এবং গন্ধটা বেশ ভালো করে ও স্নাপড আপ করছে। স্নাপ আপ মানে শুকে নেওয়া। হোয়েন লরা শ দ্যাট গেস্টার, যখন লরা এই হাবভাবটা দেখলো, গেস্টার মানে হাবভাব, সি ফরগট, সে ভুলে গেল, অল অ্যাবাউট দ্য ক্যারাকাস, ক্যারাকাস সম্পর্কে সব ভুলে গেল। ইন হার ওন্ডার, তার অবাক হয়ে যাওয়ার জন্য। অ্যাট হিম কেয়ারিং ফর থিংস লাইক দ্যাট, এইরকম একটা জিনিসের প্রতি তার যত্ন দেখে, তার আগ্রহ দেখে সে একটু অবাক হয়ে গেল, আর ক্যারাকাস সম্পর্কে সব ভুলে গেল। কারণ একটু আগেই আমরা দেখলাম ক্যারাকাস সম্পর্কে সে একটু দ্বিধাগ্রস্ত ছিল, সে ওখানে তাঁবুটা খাটাতে চাইছিল না, তাই তো? কিন্তু সেই দ্বিধাটা অলরেডি লোকটার গেস্টার দেখে এবং তার হাবভাব দেখে এবং এই ল্যাভেন্ডারের প্রতি তার যে একটা আগ্রহ, সেই আগ্রহ দেখে সেটা ভুলে গেল। কেয়ারিং ফর দ্য স্মেল অফ ল্যাভেন্ডার, ল্যাভেন্ডারের গন্ধটা নেওয়া তার কতটা আগ্রহ বা যত্ন নিয়ে সে কাজটা করছে। হাউ মেনি মেন দ্যাট সি নিউ, কত মানুষকে সে জানে, উড হ্যাভ ডান সাচ এ থিং, এইরকম ধরনের কোনো কাজ করতে জানে, মানে তাদের মধ্যে কোনোদিন দেখেনি এরকম ধরনের কেউ এরকম কাজ করেছে, মানে তাদের গোষ্ঠীর বা তাদের সমাজের লোক কোনোদিন ল্যাভেন্ডার গাছের প্রতি কেয়ার কেউ দেখায়নি, বুঝতে পেরেছ? কিন্তু সেই লোকটা দেখালো, তাই বলছে হাউ মেনি মেন দ্যাট সি নিউ উড হ্যাভ ডান সাচ থিংস, সে এমন কোন মানুষকে জানে যে মানুষগুলো ল্যাভেন্ডারের প্রতি এইরকম কাণ্ড ঘটাবে বা ঘটিয়েছে। ওহ, হাউ এক্সট্রাঅর্ডিনারিলি নাইস ওয়ার্কম্যান ওয়ার, কি অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারিলি অসাধারণভাবে, এক্সট্রাঅর্ডিনারি মানে হচ্ছে অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারিলি নাইস ওয়ার্কম্যান ওয়ার,
কি সুন্দর এই সমস্ত মানুষগুলো কাজের জন্য যারা এসেছে, শ্রমজীবী মানুষগুলো। সি থট, সে ভাবল, হোয়াই কুড নট সি হ্যাভ এ ওয়ার্কম্যান ফর হার ফ্রেন্ডস। এইরকম ধরনের তার কেন একজনও শ্রমজীবী মানুষ নাই বন্ধু হিসেবে, অ্যাজ এ ফ্রেন্ডস, র্যাদার দ্যান দ্য সিলি বয়েজ, সেই সমস্ত সিলি বয়েজদের জন্য। সি ড্যান্সড উইথ, যাদের সঙ্গে সে নাচ করে, অ্যান্ড হু কেম টু সানডে নাইট, যারা রবিবার রাত্রে আসে সানডে নাইট সাপার, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করতে। সি উড গেট অন মাচ বেটার উইথ মেন লাইক দিস, এই ধরনের মানুষের সঙ্গে তার ভালো খাপ খাবে বা তাদের সঙ্গে ভালোভাবে চলতে পারবে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে এই প্যারাগ্রাফে যে মানুষগুলো কাজ করতে এসেছে তাদের প্রতি তার একটা আলাদা মনোভাব তৈরি হচ্ছে, অর্থাৎ তাদেরকে তার ভালো লাগছে, সেই সমাজের মানুষগুলোর প্রতি, শ্রমজীবী সমাজের মানুষদের প্রতি তার একটা ভালো লাগা তৈরি হচ্ছে, এবং তার মনে হচ্ছে আমার বন্ধুবান্ধবগুলো এইরকম হলেই ভালো হতো, এত সুন্দর কেয়ারিং, ছোটোখাটো বিষয় এত সুন্দর কেয়ারিং, এত ভালো বিহেভিয়ার, হ্যাঁ, এই ধরনের হলেই ভালো হতো, ওই উচ্চ সমাজের সিলি বয়েজ না হয়ে, যারা ওই নাচ করতে আসে আর রবিবার খেতে আসে ডিনার। ইটস অল দ্য ফল্ট সি ডিসাইডেড, সে বলল এটা আমারই ফল, সে ভাবলো। অ্যাকচুয়ালি ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। সি ডিসাইডেড, সে ভেবে বলল যে ইটস অল দ্য ফল্ট, এটা আমারই ফল্ট। অ্যাজ দ্য টল ফেলো ড্রিউ সামথিং, অ্যাজ দ্য টল ফেলো, লম্বা ব্যক্তিটা যখন, ড্রিউ সামথিং অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ, সে লম্বা ব্যক্তিটা যখন কিছু একটা খামের পিছনে আঁকছিল, সামথিং কিছু একটা আঁকছিল, দ্যাট ওয়াজ টু বি লুপড আপ, যেটাকে ফাঁস দিয়ে টাঙিয়ে দেওয়া যাবে, অর লেফট টু হ্যাং, বা ঝুলিয়ে রাখা যাবে। সেই খামের অপোজিটে কিছু একটা সে আঁকলো, ড্র মানে আঁকা। অফ দিস অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশন, কি সম্পর্কে আঁকলো সম্ভবত, না তো অফ দিস অ্যাবসার্ড ডিস্টিংশনস, অ্যাকচুয়ালি অ্যাবসার্ড মানে হচ্ছে অবাস্তব, হ্যাঁ, কিন্তু অফ দিস অ্যাবসার্ডস, এখানে অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশন, ক্লাস ডিস্টিংশন মানে হচ্ছে শ্রেণী বৈষম্য, অর্থাৎ এই শ্রেণী বৈষম্য সম্পর্কে সে কিছু একটা ওই খামের পিছনে এঁকেছে। ওয়েল ফর হার পার্ট, যাই হোক তার পক্ষে, সি ডিড নট ফিল দেম, সে সেটা অনুভব করতে পারবে না। নট এ বিট, একটুও সে অনুভব করতে পারবে না। নট অ্যান অ্যাটম, মানে অনুপরিমাণও সে কিন্তু অনুভব করতে পারবে না, মানে অত্যন্ত কম পরিমাণেও সে অনুভব করতে পারবে না। কারণটা কি, না তো তা সে একটা শ্রেণীর মানসিকতার, সে আর লড়া হচ্ছে অন্য একটা শ্রেণীর মানসিকতার, ফলে কি আঁকতে পারে সে ধারণা সে করতে পারবে না। অ্যান্ড নাও দেয়ার কেম দ্য চকচক অফ উডেন হ্যামার্স, চকচক, দেয়ার কেমস, সেখানে এলো, দ্য চকচক অফ উডেন হ্যামার্স, চকচক মানে হ্যামার্স মানে হাতুড়ি, অর্থাৎ কাঠের হাতুড়ি। তাহলে কি ভেসে এলো, মানে কি এলো, শব্দ এলো, কিসের শব্দ এলো, তা হাতুড়ি, কাঠের হাতুড়ি মারার যে শব্দটা হয়, কীরকম শব্দ হয়, ঠক ঠক নাকি, হাতুড়ি মারছে ধপধপ, সেই আওয়াজটাকেই বলছে চকচক, সেই আওয়াজটা এলো। সামওয়ান হুইস্টলড, আবার শোনা যাচ্ছে কেউ একটা ব্যক্তি সিজ দিচ্ছে। সামওয়ান স্যাং আউট, আবার শোনা যাচ্ছে কে একজন গান করে উঠছে। আর ইউ রাইট দেয়ার ম্যাটি, ম্যাটি, ম্যাটি তুমি কি ওখানে আছো, ম্যাটি মানে সুর করে বলছে। দ্য ফ্রেন্ডলিনেস অফ ইট, দ্য ফ্রেন্ডলিনেস অফ ইট, দ্য জাস্ট টু প্রুভ হাউ হ্যাপি সি ওয়াজ, এটার বন্ধুত্বপূর্ণ ভাব দেখানোর জন্য, যে জাস্ট টু প্রুভ হাউ হ্যাপি সি ওয়াজ, সে কতটা আনন্দিত। জাস্ট টু শো দ্য টল ফেলো, অর্থাৎ শুধুমাত্র যে ব্যক্তিটা ছিল লম্বা ব্যক্তিটা, তাকে দেখানোর জন্য, হাউ অ্যাট হোম সি ফেল্ট, কতটা সে নিজেকে
তাদের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছে এবং নিজেদেরকে একেবারে তাদের সঙ্গে মিলিয়ে নিতে পারছে। অ্যান্ড হাউ সি ডেসপাইজ টুপিজ কনভেনশনস, এবং এটা দেখানোর চেষ্টা করছে যে সে সেই বোকা বোকা কনভেনশনস মানে প্রথা বা সামাজিক প্রথা, দেশীয় প্রথা, সেগুলোকে সে কতটা অবজ্ঞা করে সেটা বোঝানোর চেষ্টা করছে। লরা টুক এ বিগ বাইট অফ হার ব্রেড অ্যান্ড বাটার, এবং লরা কী করলো, এই মুহূর্তে তার হাতে যে ব্রেড অ্যান্ড বাটার ছিল সেটাকে বেশ বড় করে একটু কামড়ে নিল। সি স্টেয়ার্ড অ্যাট দ্য লিটল ড্রয়িং, যখন সে একটু তাকিয়ে থাকলো সেই ছোট্ট আঁকাটার দিকে, সি ফেল্ট জাস্ট লাইক এ ওয়ার্ক গার্ল, তার মনে হলো যেন সেও একটা ওয়ার্ক গার্ল, মানে তারা যেমন ওয়ার্কম্যান, এবং সে নিজেকেও অনুভব করলো যে সেও যেন একটা ওয়ার্ক গার্ল, অর্থাৎ তাদের সঙ্গে সে একেবারে অ্যাডজাস্টেড, একেবারে মিলে গেছে। তার জন্য তারা যখন কাজ করছে, কেউ একজন কি করছে, সিজ দিচ্ছে, কেউ একজন গানের আওয়াজ ভেসে আসছে, অর্থাৎ তারা যে কাজ করছে, চারজন কজন এসেছিল, হ্যাঁ, তার মানে তিনজন কাজ করছে আর লম্বা লোকটা এখানে আছে, তাই না? তো তারা যে কাজ করছে কত আনন্দে কাজ করছে এবং তাদের মনের মধ্যে কোনো দ্বিধাগ্রস্ততা নেই, খুব সুন্দরভাবে তাদের কাজ পারফরমেন্সটা করছে, এটা দেখে সে অভিভূত। এবং সেও লম্বা লোকটার কাছে, মানে লড়াও লম্বা লোকটার কাছে এটা বোঝাতে চাইছে যে সে তাদের সঙ্গেও মিশে যেতে পারে, বুঝতে পেরেছো? সেইভাবেই চলতে শুরু করেছে। তাই ও এতক্ষণ কী হলো, খাবারটা হাতেই ছিল, তাদের সামনে খেতে লজ্জা পাচ্ছিল, এবার কী হলো, বেশ একটা বড় কামড় দিয়ে দিল, মানে সে তাদের সঙ্গে অ্যাডজাস্টেড, বুঝতে পেরেছো? সি ফেল্ট জাস্ট লাইক এ ওয়ার্ক গার্ল। লড়া লড়া, হোয়ার আর ইউ, তুমি কোথায়? টেলিফোন, লড়া টেলিফোন বাজছে, লড়া এইভাবে বলি না আমরা, লড়া টেলিফোন বাজছে, শুনতে পাচ্ছ না? এ ভয়েস ক্রাইড ফ্রম দ্য হাউস, একটা গলার আওয়াজ ঘর থেকে ভেসে আসলো। কামিং, আসছি। অ্যাওয়ে সি স্কিমড ওভার দ্য লন, সে ছুটতে চলল ওভার দ্য লন, লন দিয়ে ফাঁকা সে জায়গাটা, আপ দ্য পাথ, পথ হয়ে, আপ দ্য স্টেপস, সিঁড়ি বেয়ে, অ্যাক্রস দ্য বারান্দা, বারান্দার মধ্য দিয়ে, অ্যান্ড ইনটু দ্য পর্চ, গাড়ি বারান্দায় চলে গেল। ইন দ্য হল হার ফাদার, সেই হল ঘরের মধ্যে তার বাবা, অ্যান্ড লরি ওয়ার ব্রাশিং দেয়ার হ্যাটস, ব্রাশিং দেয়ার হ্যাটস, তারা তাদের টুপিটাকে কি করছিল, ব্রাশ করছিল, মানে পরিষ্কার করছিল। ব্রাশিং দেয়ার হ্যাটস বলতে তাদের টুপিগুলোকে পরিষ্কার করছিল। রেডি টু গো টু দ্য অফিস, তারা ইতিমধ্যে প্রস্তুত অফিসে যাওয়ার জন্য। তার মানে বোঝা যাচ্ছে অনুষ্ঠানের দিন সকালবেলায় এরা বাব্বাটা অফিসে যাচ্ছে। আই সে লরা, সেড লরি ভেরি ফাস্ট, এই সময়তে লরি বলল, আমি বলি তোমাকে লরা, শোনো, ইউ মাইট জাস্ট গিভ এ স্কুইজ অ্যাট মাই কোট বিফোর দিস আফটারনুন, তুমি অবশ্যই আমার যে কি আছে এটা কোটটা আছে, এই অনুষ্ঠানের আগে তুমি একবার এটাকে প্রেস করে দিও। স্কুইজ মানে কি, প্রেস, অর্থাৎ আয়রন করা, বলি না আয়রন, সেই আয়রনটা করে দিও, তুমি করে দিতে পারো। সি ইফ ইট ওয়ান্টস প্রেসিং, একটু ভালো করে দেখে নিও, হ্যাঁ। ও স্কুইজ মানে একটু ঝেড়ে ফিরে দেখে নেওয়া, ঠিক আছে? আমার যে ইটা আছে, কোটটা আছে, সেই কোটটা অনুষ্ঠানের আগে তুমি একটু ঝেড়ে টেরে দেখে নিও, মুচড়ে দেখে নিও। সি, দেখো, ইফ ইট ওয়ান্টস প্রেসিং, এটার প্রেস করার দরকার আছে কিনা, মানে আয়রন করার দরকার আছে কিনা। তখন লরা বলছে, আই উইল, সেড সি, হ্যাঁ দেখবো, হ্যাঁ দেখবো। কে বলছে? লরা বলছে, ঠিক আছে আমি দেখবো। এগুলো হচ্ছে তোমার সংক্ষিপ্ত ভাষা, মানে কনভারসেশন। যেখানে কনভারসেশন হয় মানে স্পোকেন ইংলিশ, সেখানে পূর্ণ বাক্য ব্যবহৃত হয় না। যেমন ধরো আই উইল, মানে হচ্ছে আই উইল সি, আমি দেখব। ও বললো তো দেখো একটু, তাই ও বললো আই উইল, হ্যাঁ দেখবো। সেড সি, সে বলল। সাডেনলি সি কুড নট স্টপ হারসেলফ, হঠাৎ করে
সে নিজেকে আর থামাতে পারল না। কেন? সি র্যান অ্যাট লরি, লরির কাছে ছুটতে গেল। অ্যান্ড গেভ হিম এ স্মল কুইক স্কুইজ, সে তাকে এই স্কুইজটা বানানো আলাদা। দেখো আগের স্কুইজটা ছিল SQUIZ, এই স্কুইজটা হচ্ছে মোচড়ানো দোমড়ানো এটা, আর এখানে স্কুইজ কুইক স্কুইজ SQUEEZ, এই স্কুইজটা মানে হচ্ছে আলিঙ্গন করা। অর্থাৎ কী করলো, তাড়াতাড়ি তার দিকে ছুটে গেল যখন অফিসে যাচ্ছে এবং তাকে একটু জড়িয়ে ধরলো। ওহ, আই ডু লাভ পার্টিজ ডোন্ট ইউ, আমি পার্টি খুব ভালোবাসি, অনুষ্ঠান খুব ভালোবাসি। ডোন্ট ইউ, তোমার কি ভালো লাগে না? গ্যাস্ট লরা, হাঁপাতে হাঁপাতে লরা বলল। রাদার, একবারে বলেনি, রাদার সেড লরিজ ওয়ার্ম ভয়েস, অর্থাৎ লরির যে একটু বাচ্চা বাচ্চা বালক সুলভ স্বরে এবং একটু ওয়ার্ম স্বরে, তীক্ষ্ণ স্বরে বললো, হ্যাঁ হ্যাঁ আমিও। অ্যান্ড হি স্কুইজড হিজ সিস্টার টু, সেও তার বোনকে একটু জড়িয়ে ধরলো, আলিঙ্গন করলো। অ্যান্ড গেভ হার এ জেন্টল পুশ, তাকে একটু হালকা পুশ করে ধাক্কা দিল। ড্যাশ আপ টু দ্য টেলিফোন ওল্ড গার্ল, দৌড়ে যাও টু দ্য টেলিফোন, টেলিফোনের কাছে যাও বুড়ো খুকি কোথাকার। ওল্ড গার্ল মানে ও ভুলে গেছে যে ওর ফোন এসছে, ওর মা ডেকেছে, হ্যাঁ ভাই যাচ্ছে অফিসে, তখন এই ঘটনাটা ঘটছে। দ্য টেলিফোন, ও টেলিফোন, ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ ও ইয়েস, চলে গেছে ইতিমধ্যে। গিয়ে বলছে কিটি, জিজ্ঞেস করছে কিটি, ফোন ধরে আমরা কি বলি, কে, বা যদি চিনতে পারি তখন বান্ধবীর নাম বলি, তাই তো, শর্মিলা, আচ্ছা কিটি, গুড মর্নিং, শুভ সকাল ডিয়ার, প্রিয়, কাম টু লাঞ্চ, আজকে দুপুরের খাবারে এসো। ডু ডিয়ার, অবশ্যই এসো প্রিয়। ডিলাইটেড অফ কোর্স, আনন্দিত হব অবশ্যই। ইট উইল অনলি বি এ ভেরি স্ক্র্যাচ মেটাল, নাকি মেটাল তো না, মিল, স্ক্র্যাচ মিল, এটা হবে একটা শুধুমাত্র স্ক্র্যাচ মিল বলতে কি, স্ক্র্যাচ মিল বলতে বোঝায় যে অল্প স্বল্প খাবারের অ্যারেঞ্জমেন্টস। জাস্ট দ্য স্যান্ডউইচ, কি থাকবে এর মধ্যে, স্যান্ডউইচ থাকবে, স্যান্ডউইচ ক্রাস্টস, স্যান্ডউইচ ক্রাস্ট এক ধরনের খাবার। অ্যান্ড ব্রকেন মেরিং সেলস, এবং ভাঙা মেরিং সেলস, এটাও এক ধরনের খাবার, মেরিং সেলস। হোয়াটস লেফট ওভার, যেটা আছে, কি আছে, এই জিনিসগুলোই আছে খাবারে। দুপুরের খাবারে তাহলে কী কী আছে বলো, দুপুরের খাবারে কি আছে? স্যান্ডউইচ বললে হবে না, স্যান্ডউইচ ক্রাস্ট, আর কি আছে, ব্রকেন মেরিং সেলস, শামুক জাতীয় কিছু একটা জিনিস তৈরি। হোয়াটস লেফট ওভার, আর যা পড়ে আছে সেগুলোই। ইয়েস, ইজ নট ইট এ পারফেক্ট মর্নিং, হ্যাঁ আচ্ছা আজকে সকালটা বেশ ভালো না, মানে আজকে পার্টি তো, বলছে সকালটা ভালো না, হ্যাঁ। ইয়োর হোয়াইট, তোমার ওই সাদা, বলে থেমে গেল, মানে কিছু একটা বলতে যাচ্ছিল। ও আই সার্টেনলি শুড, ওয়ান মোমেন্ট, হ্যাঁ অবশ্যই আমার উচিত, এক মুহূর্তে বলছে। এখানে দেখো কথাগুলো, আমরা যখন ফোনে কথা বলি, সেই ফোনে কথাটার পাশে যদি কেউ থাকে শুধু আমার কথাটাই শুনতে পাবে, তাই না? অপোজিশন আমি কার সঙ্গে কথা বলছি, কী নিয়ে কথা বলছি বুঝতে পারবে। ঠিক এখানে কথোপকথনটা সেইভাবেই দেওয়া হয়েছে। দেখো, ও ইয়োর হোয়াইট, মানে ও কিছু একটা বলেছিল, ইয়োর হোয়াইট বলে থেমে গেল। তারপরে বলছে, ওহ আই সার্টেনলি শুড, ও হ্যাঁ আমি অবশ্যই করব, মানে আমার করা উচিত, তার মানে কিছু একটা বলেছিল। ওয়ান মোমেন্ট, একটু দাঁড়াও, হোল্ড দ্য লাইন, ফোনটাকে ধরো, মাদার্স কলিং, মা ডাকছে। অ্যান্ড লরা স্যাট ব্যাক, এবং লরা বসে পড়লো। হোয়াট, একটু পিছিয়ে বসে পড়লো, মানে যেখান থেকে মাকে হয়তো দেখা যাবে জানলার ফাঁক দিয়ে বা দরজার মধ্য দিয়ে। হোয়াট মাদার, কি হলো মা, ক্যান নট হিয়ার, শুনতে পাচ্ছি না, জোরে বলো। মিসেস সেরিডানস ভয়েস ফ্লোটেড ডাউন দ্য স্টেয়ার্স, যখন বলো জোরে বলো, তখন মিসেস সেরিডানের আওয়াজটা যেন সিঁড়ি বয়ে ভেসে চলে আসলো, শুনতে পাচ্ছিলেন প্রথমে। টেল হার টু ওয়ার
দ্যাট সুইট হ্যাট সি হ্যাড অন লাস্ট সানডে। তাকে বলো, কি বলো? টেল হার টু ওয়ার দ্য সুইট হ্যাট, সেই মিষ্টি টুপিটা পরে আসতে বলো। ওয়ার মানে পরিধান করা। সি হ্যাড অন লাস্ট সানডে, অর্থাৎ গত রবিবার যেটা পড়েছিল সেটা পরে আসতে বলো। তার মানে গত রবিবারে একটা পার্টি হয়েছিল নাকি রে? তাই সেই টুপিটা তাকে পরে আসতে বল। মাদার, তখন লরা বলছে, মাদার সেজ ইউ আর টু ওয়ার দ্যাট সুইট হ্যাট ইউ হ্যাড অন লাস্ট সানডে। মা বলল, তুমি গত রবিবার যে মিষ্টি একটা টুপি পরে এসেছিলে ওটাই পরে আসবে। গুড। 1 o'clock, আচ্ছা ঠিক আছে, 1 o'clock, একটার সময়, মানে কি? বাই বাই, মানে একটার সময় এসো, এখন রাখলাম, ব্যস্ত আছি। লরা পুট ব্যাক দ্য রিসিভার, লরা কি করলো? রিসিভারটাকে রেখে দিল। ফ্লাং হার আর্মস ওভার হার হেড, তার হাত দুটো নিক্ষেপ করে দিল। ফ্লাং এসেছে ফ্লিং থেকে, ফ্লিং মানে ছোঁড়া। নিক্ষেপ করে দিল ওভার আর হেড, তার মাথার উপর দিয়ে, মানে দুই হাতটা উপরে তুলল। টুক এ ডিপ ব্রিথ, একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। স্ট্রেচড লেট দেম ফল, এবং গাটাকে একটু স্ট্রেচড করে নিল। আমরা করি না? করিস না? কি করি বলে, এটা কি বলে? তো হ্যাঁ, আর মুড়ি দেওয়া না, কি বলে? অলসতা দেখানো আর কি। দিয়ে হাতটাকে উপরে তুললো, দিয়ে নামিয়ে দিল। লেফট দেম ফল, তাদের হাতটাকে নামিয়ে দিল। হুহ, সি সাইটেড, সে একটু জোরে শব্দ দিয়ে একটু দীর্ঘ নিঃশ্বাস পেল। হা। অ্যান্ড দ্য মোমেন্ট আফটার দ্য সাই, তার এই দীর্ঘ নিঃশ্বাসের পরেই সি স্যাট আপ কুইকলি, সে তৎক্ষণাৎ তাড়াতাড়ি বসে পড়ল। সি ওয়াজ স্টিল লিসেনিং, তখনও সে শুনছিল। অল দ্য ডোরস ইন দ্য হাউস সিম টু বি ওপেন, তার মনে হচ্ছিল বাড়ির সমস্ত দরজাগুলো যেন খোলা আছে। সিমড মানে মনে হওয়া, টু বি ওপেন খোলা অবস্থায়। দ্য হাউস ওয়াজ অ্যালাইভ উইথ সফট কুইক স্টেপস অ্যান্ড রানিং ভয়েসেস, এবং আজকে বাড়িটা একেবারে জাঁকজমক, বা এখানে অ্যালাইভ বলছে মানে জীবিত, মানে জাঁকজমক। কীভাবে? তো সফট কুইক স্টেপস, অর্থাৎ ধীর গতিতে পায়ের আওয়াজ, বা তোমার কুইক জোরে জোরে কেউ হাঁটছে তার আওয়াজ, অ্যান্ড রানিং ভয়েসেস, আর বিভিন্ন দিক থেকে গলার আওয়াজ ভেসে আসছে। মানে একটা ব্যস্ত অনুষ্ঠান বাড়িতে যেমনটি হয়, তাই না? সুস্থ এমনি ফাঁকা বাড়িতে যেমনটি হয়, আর বাড়িতে যদি কারো কোনো অনুষ্ঠান থাকে, বার্থডে পার্টি থাকে বা কিছু থাকে, অন্নপ্রাশন থাকে, তাহলে কী হয়? সারাদিন সকাল থেকে হইচই লেগেই আছে, তাই না? এদিক থেকে ভাষা কি একটা আওয়াজ আসছে, ওদিক থেকে একটা আওয়াজ আসছে, এ বলছে এটা নিয়ে আয়, ও বলছে ওটা নিয়ে আয়, আরে জলটা নাই রে, চললো ছুটলো, যে দায়িত্ব সে মাথা খারাপ হয়ে যায়। The green baize door, the green baize door, the green baize door, the green baize door, অর্থাৎ সবুজ বেজ ডোরটা, মানে বেজ দিয়ে, বেজ এক ধরনের উড, সেই উড দিয়ে তৈরি করা একটা দরজা। দ্যাট লেড টু দ্য কিচেন, যেটা কিচেন রিজিয়ন, অর্থাৎ যেটা রান্নাঘরের দিকে চলে গেছে। সোয়াং ওপেন, সেটা খোলা অবস্থায় পড়ে রয়েছে, মানে দুলছিল। শাট উইথ এ মাফলড থার্ড, এবং ধপাস করে যেন দরজাটা বন্ধ হয়ে গেল, সেই আওয়াজটা ভেসে আসলো। অ্যান্ড নাও দেয়ার কেম এ লং, এবং সেখানে এলো একটা লম্বা চাকলিং অ্যাবসার্ড সাউন্ড, এবং কি ভেসে এলো? তাতে একটা বেশ দীর্ঘ একটু হাসির, চাকলিং মানে কি, হি 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 করছে কেউ, কারোর সঙ্গে কথা বলতে চলছে, সেই আওয়াজটা আসছে। অ্যাবসার্ড সাউন্ড, অদ্ভুত একটা শব্দ, হাসির শব্দ ভেসে এলো। অ্যাকচুয়ালি অ্যাবসার্ড মানে হচ্ছে অবাস্তব, বা এখানে অ্যাবসার্ড অদ্ভুত। ইট ওয়াজ দ্য হেভি পিয়ানো বিং মুভড, কিসের শব্দটা? অদ্ভুত শব্দটা কিসের? ইয়েস, ইট ওয়াজ দ্য হেভি পিয়ানো, সেই ভারী পিয়ানোর আওয়াজ। বিং মুভড অন, যেটাকে ঠেলা হচ্ছে, অন ইট স্টিপ ক্যাস্টর্স, অর্থাৎ একটা পিয়ানো তার ক্যাস্টর্সের উপরে দাঁড় করা থাকে। ক্যাস্টর্সটা কি? পিয়ানো যেমন টেবিলের যেমন 4টে পায়া থাকে,
পিয়ানো যেগুলো বাজানো হয়, বাড়িতে থাকতো আগেকার দিনে বিশেষ করে বড় বড় পিয়ানো, সেগুলো ঠিক টেবিলের মতন আওয়াজ। আগেকার দিনে হিন্দি সিনেমায় সব পিয়ানো থাকতো, মাইকগুলো বাজাতো, তাই না? তো সেই পিয়ানোর যে 4টে পায়ার নিচে ক্যাস্টর্স থাকে। ক্যাস্টর্সটা কি, মানে ঠেললে চলে যাবে, বুঝতে পেরেছো? আমাদের যেমন এখন দেখা যায় তোমার ডাইনিং রুমে চায়ের যে টেবিলটা থাকে, ঠেলে দিলাম চলে গেল, টি টেবিল, নিচে চাকা লাগানো থাকে, সেই রকম জিনিস সেইটা লাগানো আছে। আর সেই পিয়ানোটাকে যখন ঠেলছে, হ্যাঁ, সেই আওয়াজটা ভেসে আসলো। তাহলে স্টিপ মানে কি? স্টিপ মানে একটু শক্ত, আর ক্যাস্টর্স মানে সেই চাকাযুক্ত একটা জিনিস, যন্ত্র। বাট এয়ার, কিন্তু হাওয়া। ইফ ইউ স্টপড টু নোটিস, যদি অনুভব করা তুমি বন্ধ করে দাও, ওয়াজ দ্য এয়ার অলওয়েজ লাইক দিস, তাহলে বুঝতে পারবে হাওয়াটা সব সময় এইরকমই থাকে। লিটল ফেন্ট উইন্ডস ওয়ার প্লেয়িং চেস ইন অ্যাট দ্য টপস অফ দ্য উইন্ডো, আউট অ্যাট দ্য ডোরস। লিটল ফেন্ট উইন্ডস, হালকা অল্প পরিমাণে বাতাসগুলো, ওয়ার প্লেয়িং, যেন খেলছে। কি করছে? খেলছে। কি খেলছে? চেস খেলছে। ইন অ্যাট দ্য টপস অফ দ্য উইন্ডো, মানে জানালার ওপরের সর্ষির ফাঁক দিয়ে, অ্যান্ড আউট অ্যাট দ্য ডোর, বা দরজার ফাঁক দিয়ে বেরিয়ে সেই বাতাসগুলো যেন এমনভাবে বয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন খেলছে। অ্যান্ড দেয়ার আর টু টাইনি স্পটস, আর সেখানে দুটো স্পট দেখা যাচ্ছে, কি বলে, দাগ দেখা যাচ্ছে। কিসের? টাইনি, মানে অত্যন্ত সূক্ষ্ম। অফ, কিসের? অফ সান, সূর্যের একটা চিহ্ন দেখা যাচ্ছে। ওয়ান অন দ্য ইঙ্ক পট, একটা আছে কালির পাত্রে, এটা পরীক্ষা আছে। ওয়ান অন দ্য ইঙ্ক পট, একটা কালির পাত্রে এসে পড়ছে সূর্যের সেই কিরণটা, স্পটটা। ওয়ান অন এ সিলভার ফটোগ্রাফ ফ্রেম, আর একটা কিসের উপরে এসে পড়ছে? সিলভারের তৈরি একটা ফটো ফ্রেমের উপরে এসে পড়ছে। প্লেয়িং টু, তারাও যেন খেলছে। ডার্লিং লিটিল স্পটস, কি সুন্দর সেই ছোট্ট ছোট্ট দাগ দুটো। স্পেশালি, বিশেষ করে দ্য ওয়ান অন দ্য ইঙ্ক পট লিড, বিশেষ করে যে কি বলে, ইঙ্ক পট, কালির পাত্র নাকি, কালির পাত্রের ওপরে যে সূর্যের চিহ্নটা এসে পড়ছে, মানে কোনোভাবে দরজার ফাঁক দিয়ে হোক, জানালার ফাঁক দিয়ে হোক, সূর্যের আলো একবার সোজা বিন্দুর মতন ঢুকছে, এবং সেটা কালির দোয়াতের উপরে বা পাত্রের উপরে এসে পড়ছে, সেইটা দেখতে খুব সুন্দর লাগছে। ইট ওয়াজ কোয়াইট ওয়ার্ম, এটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। সূর্যের আলো পড়লে কী হবে? গরম হবে না? গরম হয়ে গেছে। এই ওয়ার্ম লিটল সিলভার স্টার, যেন মনে হচ্ছে একটা উষ্ণ ছোট্ট সিলভার স্টার, সিলভারের তারা। সি কুড হ্যাভ কিসড ইট, সেটাকে কিস করতে পারত। ইতিমধ্যেই এই যে ঘরের সৌন্দর্য বা ঘরের পরিবেশ বা দরজা জানলার অবস্থা, হাওয়ার অবস্থা, সূর্যের আলো এসে পড়ছে ঘরের মধ্যে সেই অবস্থা, এই সমস্ত সৌন্দর্যগুলো যে সে যখন অনুধাবন করছে, তখনই দ্য ফ্রন্ট ডোর বেল পিল্ড। ফ্রন্ট ডোর মানে কি? ফ্রন্ট ডোর, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রন্ট ডোর? হ্যাঁ, জোরে বল। হ্যাঁ, ওটা কি বলে সামনের দরজাটাকে? সদর বা ফটক। দ্য ফ্রন্ট ডোর বেল পিল্ড, সেটা ঘন্টাটা বেজে উঠলো, সদর দরজার ঘন্টাটা বেজে উঠলো। ঘন্টা কেন বাজে? এই কথা, ঘন্টা কেন বাজে? কোন লাইনটা পড়ছি? কোন লাইনটা পড়ছি বল, বল। কোথায় গেল? হ্যাঁ, দ্য ডোর বেল পিল্ড, দরজার প্রধান দরজার ঘন্টাটা বেজে উঠল। অ্যান্ড দেয়ার সাউন্ডেড দ্য রাস্টল অফ স্যাডিজ প্রিন্ট স্কার্টস অন দ্য স্টেয়ার্স, এবং দেয়ার সাউন্ডেড, সেখানে শোনা গেল, শব্দটা আসছে তাই সাউন্ড কথাটা ব্যবহার করছে ভার্ব হিসেবে। দ্য রাস্টল অফ স্যাডিজ প্রিন্ট স্কার্ট, স্যাডির প্রিন্ট করা স্কার্টের, অন দ্য স্টেয়ার্স, সেই স্কার্টটা সিঁড়ির ধাপিতে পড়ছে,
হ্যাঁ, তার আওয়াজটাও ভেসে আসছে। এ ম্যানস ভয়েস মারমার্ড, একটা মানুষের, এত বলার পরেও কিন্তু চলছে কথা। এ ম্যানস ভয়েস মারমার্ড, একটা মানুষের বিড়বিড় করা শব্দ ভেসে এলো। স্যাডি অ্যান্সার্ড কেয়ারলেস, স্যাডি উত্তর দিল কেয়ারলেস। কেয়ারলেস মানে কি? হ্যাঁ, একটু কোনো মানে কি বলবো, যত্নহীনভাবে, এবড়ো খেবড়োভাবে। আই এম শিওর আই ডোন্ট নো, আমি নিশ্চিত, আমি জানি না। ওয়েট, আই উইল আস্ক মিসেস স্যারিডন, আমি মিসেস স্যারিডনকে একটু জিজ্ঞেস করে আসি। তার মানে ফ্রন্ট ডোর যখন বেজে উঠলো, অ্যান্ড দেয়ার সাউন্ডেড দ্য রাস্টল অফ স্যাডিস প্রিন্স স্কার্টস অন দ্য স্টেয়ার্স, এ ম্যানস ভয়েস মারমার, একটা মানুষের ভয়েস ভেসে এলো। স্যাডি অ্যান্সার্ড কেয়ারলেস, তাকে কোনো একটা, সেই মানুষটা তাকে, স্যাডিকে কিছু একটা জিজ্ঞেস করেছিল, তাই তো? অস্পষ্ট এখানটায়। সেই লোকটা যার কথা শোনা গেল, সেটা লড়া ঠিকঠাক বুঝতে পারছে না, সেটা স্যাডিকে জিজ্ঞেস করলো। সেই লোকটা কিছু একটা জিজ্ঞেস করেছে। স্যাডি তখন কেয়ারলেসলি অ্যান্সার দিয়েছে, আমি জানি না, আমি একটু কী করবো, আই এম শিওর আই ডোন্ট নো, আমি জানি না কোথায় রাখতে হবে নিশ্চিতভাবে, বা কিছু করতে হবে। ওয়েট, একটু অপেক্ষা করো, আই উইল আস্ক মিসেস স্যারিডন, আমি মিসেস স্যারিডনকে জিজ্ঞেস করে আসি। হোয়াট ইজ ইট স্যাডি? আর এইটা শোনার পরে লড়া বলছে, হোয়াট ইজ ইট স্যাডি, কি এটা স্যাডি, কি ব্যাপার? লড়া কেম ইনটু দ্য হল, ইতিমধ্যে লড়া যে জায়গাটায় লোকটা এসেছে, কথার আওয়াজ পাওয়া যাচ্ছিল, সেখানে এসে উপস্থিত হলো হলে। ইটস দ্য ফ্লোরিস্ট মিস লড়া, এটা হচ্ছে ফুলবালা মিস লড়া, এটা হচ্ছে ফুলবালা। ফ্লোরিস্ট মানে যে ফুল নিয়ে এসছে। ইট ওয়াজ ইনডিড, ও আচ্ছা তাই। দে আর জাস্ট ইনসাইড দ্য ডোর, সেখানে কেবলমাত্র জাস্ট এই মুহূর্তেই দরজার ভেতরে, স্টুড এ ওয়াইড স্যালো ট্রে ফুল অফ পটস অফ পিঙ্ক, এবং ইতিমধ্যেই সেই লোকটা দাঁড়িয়ে আছে ওই দরজার ভেতরে, একটা বড় বেশ চওড়া, হ্যাঁ, একটা বিস্তীর্ণ একটা ট্রে, হ্যাঁ, ফুল অফ পটস অফ পিঙ্ক লিলিজ। সেই এইটা কিসে পরিপূর্ণ? লিলি ফুলে, তাই না? লিলি ফুলে পরিপূর্ণ, এবং নো আদার কাইন্ড, আর কোনো ফুল নাই। কিন্তু কি ফুল আছে তাহলে? অনলি লিলি ফুল। প্রশ্ন আসে, নাথিং বাট, এবং সেটা পিঙ্ক লিলি নাকি? কই, আচ্ছা, নাথিং বাট লিলিজ, লিলি ছাড়া আর অন্য কিছু নেই। ক্যান্না লিলিজ এক ধরনের লিলিজ, লিলিজের মধ্যেও অনেক ধরনের ভাগ থাকে, যেন গোলাপের মধ্যেও অনেক ভাগ থাকে, তাই না? বিভিন্ন কালারের হয়, বিভিন্ন প্রজাতির হয়। তার মানে লিলি ফুলটাও কি বলে, লিলি ফুলটা কি বলে বাংলায়, কি বলে? শাপলা। ক্যান্নাস লিলিজ, এটা হচ্ছে শাপলা জাতীয় লিলি ফুল। বিগ পিঙ্ক ফ্লাওয়ার্স, এবং এই লিলিটা একটু বিগ বড়, এবং কালারে কেমন হয়? পিঙ্ক, গোলাপি। ওয়াইড ওপেন, এবং বেশ খোলা অবস্থায় ফুটে আছে। রেডিয়ান্ট, বেশ চকচক করছে, মানে তাজা, আজকে সকালেই তুলে নিয়ে এসছে। অলমোস্ট ফ্রাইটেনিংলি অ্যালাইভ অন ব্রাইট ক্রিমসন স্টেম, যেন তারা ইতিমধ্যেই ফ্রাইটেংলি মানে ভীত, অ্যাকচুয়ালি ফ্রাইটেন মানে ভীত হওয়া, ফ্রাইটেংলি মানে ভীত অবস্থায়, অ্যালাইভ জীবিত আছে, অন ব্রাইট ক্রিমসন স্টেপস, অর্থাৎ সে লাল লাল স্টেম মানে কাণ্ডের মাথার উপরে তারা যেন উজ্জ্বলভাবে বেশ কষ্ট করেই বেঁচে আছে, মানে তাজা অবস্থায় এখনও আছে। ওহ স্যাডি, সেড লড়া বলছে, ও স্যাডি, অ্যান্ড দ্য সাউন্ড ওয়াজ লাইক এ লিটল মন, এবং কথাটার শব্দটা যেন মনে হলো একটু হালকা মন মানে কি আর্তনাদ করা, এখানে আর্তনাদ করা না, একটু অস্পষ্টভাবে বলা। সি ক্রাউজ ডাউন, অস্পষ্টভাবে বলতে তার সেই কথাটা বলার মধ্যে অস্পষ্টতা ঠিক নয়, এর মধ্যে তার একটা হতাশার মনোভাবও থাকবে, যে শুধুমাত্র লিলি ফুল, এতগুলো লিলি ফুল, অন্য কোনো ফুল নেই, এরকম যদি হয় মানুষের, তার মুখ যেমনটা হয়, সেইটাকে বলছে মন। সি ক্রাউজ ডাউন, সে বসে বলল, অ্যাজ ইফ টু ওয়ার্ম হারসেলফ অ্যাট দ্য ব্লেজ অফ লিলিজ, অর্থাৎ সে যেন বসে পড়ল নিজেকে একটু উত্তপ্ত করার জন্য, অ্যাট দ্য ব্লেজ অফ লিলিজ, লিলি ফুলের উজ্জ্বলতায় বা তাপে, মানে তার সৌন্দর্যে। সি ফেল্ট দেই ওয়ার ইন হার ফিঙ্গার্স অন হার লিপস, এবং সে তার অনুভব করলো, হাতে নিয়ে আঙুল নিয়ে দেখলো, এবং একটু ঠোঁটে দিয়েও দেখলো। গ্রোয়িং ইন হার ব্রেস্ট, এবং যেন বক্ষে তার এই ফুলগুলোর প্রতি একটা আলাদা টান সে অনুভব করছে। ইটস সাম মিস্টেক
সি সেড ফেন্টলি। সে একটু অস্পষ্ট সুরে বলল, এটা নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। নোবডি এভার অর্ডার সো মেনি। কেউ এতগুলো লিলি ফুলের অর্ডার করতে পারে? স্যাডি, গো, আচ্ছা স্যাডি যাও তো, অ্যান্ড ফাইন্ড মাদার। মাকে একটু দেখো তো কোথায় আছে। বাট অ্যাট দ্যাট মোমেন্ট মিসেস শেরিডান জয়েন্ট দেম। আর ডাকতে হলো না, ইতিমধ্যে মিসেস শেরিডান সেখানে এসে উপস্থিত। ইটস কোয়াইট রাইট, সি সেড কামলি। সে বলল, না না, ভুল হয়নি। কি বলতে চাইছে? ভুল হয়নি। ইটস কোয়াইট রাইট, এটা ঠিকই আছে। ইয়েস, আই অর্ডার দেম, আমি এটাকে অর্ডার করেছি। আর নট দে লাভলি, আচ্ছা ভালো না, সুন্দর না? সি প্রেসড লরাজ আর্ম। সে তার লড়ার আর্মটাকে বা হাতটাকে ধরলো বা চেপে ধরলো। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে তার মা অনেকগুলো লিলি ফুলের অর্ডার দিয়ে ফেলেছে। হ্যাঁ, লড়ার কাছে সেটা অবাস্তব লাগছে, এতগুলো ফুল, লিলি ফুল এইভাবে অর্ডার করেছে। ডাক মাকে, ডাক। হ্যাঁ, মা তো অর্ডার করেই ফেলেছে, আর কিছু করার আছে? মা এসে বলছে, হ্যাঁ আমি অর্ডার করেছি, ভালো না ফুলগুলো, সুন্দর লাগছে না? মানে আগেই বলে দিল, এগুলো আমরা করি তো, মানে আগেই তাকে এগ্রি করার জন্য আগে বলে, ভালো লাগছে না, খাবারটা ভালো হয়েছে আজকে খাবারটা কি সুন্দর হয়েছে। মানে অ্যাকচুয়ালি ভালো হয়নি, টেবিলে বসে খাচ্ছ তুমিও, তাহলে কি হয়, তোমার নিজেই বুঝতে পারছো আজকে এটা ভালো হয়নি। তার খারাপ বলার আগেই তুমি বলেছো, আজকের অসাধারণ ছিল। এর অপোজিটে যে থাকবে সে কি কমেন্ট করবে? আর বলতে হবে, না না খারাপ লাগছে, ভালো হয়নি, বলতে পারবে? এরকম দ্বিধাগ্রস্ত হয়ে যাবে, ভালো লাগছে বলছে, সেইরকম অবস্থা। আই ওয়াজ পাসিং দ্য শপ ইয়েস্টারডে। গতকাল আমি এই দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড আই শ দেম ইন দ্য উইন্ডো। আমি তাদেরকে দেখলাম, মানে লিলি ফুলগুলোকে দেখলাম জানালাই। অ্যান্ড আই সাডেনলি থট, আমি হঠাৎ করে ভাবলাম, ফর ওয়ান্স ইন মাই লাইফ, আমার জীবনে একবার, আই শ্যাল হ্যাভ ইনাফ ক্যানা লিলিজ। আমি একবার ভাবলাম ওগুলোকে দেখে যে আমার জীবনে একবার যথেষ্ট পরিমাণে লিলি ফুল কিনবো, ক্যানা লিলি। অ্যান্ড দ্য গার্ডেন পার্টি উইল বি এ গুড এক্সকিউজ। এবং এই গার্ডেন পার্টিটা একটা ভালো অজুহাত হবে, তাই আমি অর্ডার দিয়ে দিয়েছি। আমার ইচ্ছা ছিল, জীবনে একটা শখ ছিল যে প্রচুর পরিমাণে লিলি কিনবো, আর এই লিলি কেনার সুযোগ এই তো পার্টিটা, অন্য সময় তার কেনা যাবে না। বাট আই থট ইউ সেড ইউ ডিড নট মিন টু ইন্টারফেয়ার, সেড লরা। কিন্তু লরা বলল, বাট আই থট, কিন্তু আমি ভাবলাম, তুমি বলেছিলে ইউ ডিড নট মিন টু ইন্টারফেয়ার, তুমি কোনো বিষয়ে মাথা দেবে না। স্যাডি হ্যাড গান, ইতিমধ্যেই স্যাডি চলে গেছে। দ্য ফ্লোরিস্ট ম্যান ওয়াজ স্টিল আউটসাইড অ্যাট হিজ ভ্যান। সেই ফুলওয়ালা তখনও সেই ভ্যানের কাছে বাইরে দাঁড়িয়ে আছে। সি পুট হার আর্ম রাউন্ড হার মাদার, সে তার হাতটাকে রাখলো তার মায়ের ঘাড়ে, মাদার্স নেক। অ্যান্ড জেন্টলি, আস্তে আস্তে, ভেরি জেন্টলি, আরও আলতোভাবে, সি বিট হার মাদার্স ইয়ার্স, সে তার মায়ের কানটাকে একটু কামড়ে দিল। মানে দাঁত দিয়ে একবারে কামড়ি দেওয়া না, মানে আদর করা, এটা আদর করে দিল। মাই ডার্লিং চাইল্ড, আমার প্রিয় বাছা, ইউ উড নট লাইক এ লজিক্যাল মাদার, তুমি একটা লজিক্যাল মাদার পছন্দ করবে? উড ইউ, পছন্দ করবে কি? যুক্তিবাদী। ডোন্ট ডু দ্যাট, এটা করো না। হেয়ার্স দ্য ম্যান, এখানে মানুষটা আছে। হি ক্যারিড মোর লিলিজ স্টিল, অ্যানাদার হোল ট্রে। আগে তো একটা ট্রেতে করে নিয়ে এসেছিল, সে আবার ভ্যান থেকে একটা বড় ট্রেতে করে আবার লিলি ফুল ভর্তি করে নিয়ে চলে এসছে। ব্যাঙ্ক দেম আপ, ওখানে গুছিয়ে রাখো। জাস্ট ইনসাইড দ্য ডোর, ওই দরজার ভেতরে। অন বোথ সাইডস অফ দ্য পর্চ, গাড়ি বারান্দার দুই দিকে সাজিয়ে রাখো প্লিজ, দয়া করে। সেড মিসেস শেরিডান, মিসেস শেরিডান বলল। ডোন্ট ইউ এগ্রি লরা, তুমি কি এটাই রাজি হচ্ছ না লরা? তোমার কি মনটা ঠিক নেই? ও আই ডু মাদার, না 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 মা, আমি ঠিক আছে, আমার পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছে। ইন দ্য ড্রয়িং রুম, ইতিমধ্যে ড্রয়িং রুমে মেঘ, তারপর কি জোস, কে এগুলো? মেঘ জোস, হ্যাঁ। অ্যান্ড গুড লিটল হ্যান্ডস, এবং ছোট্ট সেই হ্যান্ডস, আর একটা চরিত্র। হ্যাড অ্যাট লাস্ট সাকসিডেড ইন মুভিং দ্য পিয়ানো, তারা ইতিমধ্যে সফল হয়েছে সেই পিয়ানোটাকে সরাতে। অনেকটা আগে সেই ক্যাচ আওয়াজ আসছিল না, হ্যাঁ, তারা সেই পিয়ানোটাকে সরাচ্ছিল।
একদিক থেকে আরেক দিকে এতক্ষণে তারা সফল হয়েছে তিনজনে ওই পিয়ানোটাকে সরাতে। নাও ইফ উই পুট দিস চেস্টারফিল্ড, এবার ইফ ইউ পুট দিস চেস্টারফিল্ড, এবার যদি এই চেস্টারফিল্ডটাকে সরাও এগেনস্ট দ্য ওয়াল, ওই দেওয়ালের দিকে। হোয়াট ইজ চেস্টারফিল্ড? চেস্টারফিল্ড বসার জায়গা, সোফা টাইপের, ওয়ান টাইপ অফ সোফা। অ্যান্ড মুভ এভরিথিং আউট অফ দ্য রুম, এবং সব কিছুকে যদি ঘরের বাইরে বের করে দাও এক্সেপ্ট দ্য চেয়ার, চেয়ারগুলো ছাড়া। ডোন্ট ইউ থিঙ্ক, তোমার কি মনে হয় এগুলো করলে ভালো হয় না? শুধু পিয়ানো সরিয়ে ওদের মন কিন্তু ভরেনি, ঘরটাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। কেউ আবার বলছে যে সোফাটাকে সরিয়ে দাও, ঘরের চেয়ার বাদে বাদ বাকি সব বাইরে বের করে দাও। হ্যাঁ, তারপরে কুইট চলে গেল। হ্যান্ডস মুভ দিজ টেবলস ইনটু দ্য স্মোকিং রুম। হ্যান্ডস কী করলো? মুভ দিজ টেবলস, সেই টেবিলগুলোকে বের করে আনলো কোথায়? স্মোকিং রুমে। অ্যান্ড ব্রিং এ সুইপার, কি সুইপার, টু টেক দিজ মার্কস অফ দ্য কার্পেট অ্যান্ড ওয়ান মোমেন্ট। হ্যান্ডস তখন কি করছে? ব্রিং এ সুইপার টু টেক দিজ মার্কস অফ দ্য কার্পেট, অর্থাৎ কার্পেটের যে মার্কগুলো পড়েছে, দাগ পড়ে গেছে, সেগুলোকে সরানোর জন্য সুইপার ডাকা হলো। অ্যান্ড ওয়ান মোমেন্ট, তখন কেউ একজন বলছে ওয়ান মোমেন্ট হ্যান্ডস, একটু দাঁড়াও হ্যান্ডস। জাস্ট লাভড গিভিং অর্ডার্স, কে বলছে তার কথাটা? দাঁড়াও হ্যান্ডস, কে বলছে কথাটা? জোস লাভড গিভিং অর্ডার্স টু দ্য সার্ভ্যান্টস। জোস কী করে না, তো তার চাকর বাকরদেরকে অর্ডার করতে ভালোবাসে। হ্যাঁ, সে নিজে করে না, চাকর বাকরকে শুধু অর্ডার করে বেড়ায়। অ্যান্ড দে লাভড অবেইং হার, আর মজার ব্যাপার সেই কাজের লোকগুলো আবার তার কথা শুনতেও ভালোবাসে। সি অলওয়েজ মেড দেম ফিল, সে সবসময় তাদেরকে অনুভব করা এটাই, দে ওয়ার টেকিং পার্ট ইন সাম ড্রামা, তারা কোনো একটা নাটকে অংশগ্রহণ করেছে, এই অনুভব করাই। টেল মাদার অ্যান্ড মিস লরা টু কাম হেয়ার অ্যাট ওয়ান্স, যাও মাকে ডাকো আর লরাকে ডাকো এইখানে তৎক্ষণাৎ আসতে। তখন ভেরি গুড মিস জোস, বাহ খুব ভালো হয়েছে মিস জোস। সি টার্ন টু মেগ, সে মেঘের দিকে ঘুরল। আই ওয়ান্ট টু হিয়ার হোয়াট দ্য পিয়ানো সাউন্ডস লাইক, আমি একটু শুনতে চাই পিয়ানোর শব্দটা কেমন হয়। জাস্ট ইন কেস, যদি কখনো, ইন কেস কোনো কারণে, আই অ্যাম আস্কড টু সিং দিস আফটারনুন, যদি আজকে আফটারনুনে যে অনুষ্ঠানটা হবে এই অনুষ্ঠানে যদি কেউ বলে একটু বাজিয়ে শোনাও, গান করে শোনাও, তাহলে এখনই একটু প্র্যাকটিস করে নেওয়া বেটার, তাই না? সেটা বলছে। লেটস ট্রাই ওভার, চলো তাহলে একটু দেখেই নিই, পিয়ানো দিয়ে একটু গান করেই নিই, যদি কেউ বলে সন্ধ্যাবেলায় গান করতে আমাদেরকে। এবার গান শুরু করে দিল ওরা। দিস লাইফ ইজ ওয়ারি, এটা গান কিন্তু এইটাই না, কথা না। দিস লাইফ ইজ ওয়ারি, এই জীবনটা ক্লান্তিময়। শুরু করে দিল। এবার যখনই গানটা শুরু করে দিল, এদিকে বাজাতে শুরু করবে তো নাকি, পিয়ানো বাজাবে তো নাকি, পিয়ানোর আওয়াজটা শোনো, পিয়ানোর আওয়াজটা শোনো। যখনই গান শুরু হয় কি হয়, একসঙ্গে 4-5টা রিড বাড়ি দেয়, ঝাপাক করে দিয়ে বলে পাম করে আওয়াজ হয়, পাম। তারপর আবার আঙুল দিয়ে বের, একসঙ্গে 4-5টা আঙুল, 10 আঙুল দিয়ে দিল, পম করে একটা আওয়াজ হয়ে গেল। তারপর এবার আঙুল দিয়ে ট্যা 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 টি 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 ট্যা, পিয়ানোর আওয়াজ কিন্তু, আমার আওয়াজ না এটা। দ্য পিয়ানো ব্রাস্ট আউট সো প্যাশনেটলি, পিয়ানোর আওয়াজটা এত আবেগপ্রবণভাবে বেরিয়ে এলো, এতটাই, এই প্যাশনেটলি মানে কি? আবেগপ্রবণভাবে। দ্যাট যে জোসেস ফেস চেঞ্জড, জোসেফের মুখটাই যেন চেঞ্জ হয়ে গেল, একটু পরিবর্তন হয়ে গেল। এত আবেগঘন আওয়াজ, কি মিষ্টি আওয়াজ, গানের সঙ্গে বাজছে তো, মুখটা একটু চেঞ্জ হয়ে গেল। সি ক্ল্যাসড হার হ্যান্ডস, তার হাতে ক্ল্যাস করলো, মানে বাড়ি দিল, হাততালি দিল। সি লুকড মর্নফুল্লি অ্যান্ড এনিগমেটিক্যালি অ্যাট হার মাদার, সে একটু মর্নফুল্লি তার মায়ের দিকে, এবং এনিগমেটিক্যালি মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ এনিগমেটিক্যালি? দিস ইজ এ নিউ ওয়ার্ড, তোমাদেরকে নিউ ওয়ার্ডগুলো অবশ্যই জানতে হবে, মুখস্থ রাখতে হবে। তো কেউ তোমরা কিন্তু ওয়ার্ড নোট করছো না। এনিগম্যাটিক্যালি মানে হচ্ছে অদ্ভুতভাবে, কুয়ারলি, এনিগম্যাটিক্যালি, বুঝতে পেরেছো? এনিগম্যাটিক মানে অদ্ভুতভাবে, অ্যাবসার্ডলি, এনিগম্যাটিক্যালি অ্যাট হার মাদার, সে অদ্ভুতভাবে তার মায়ের দিকে তাকালো। অ্যান্ড লরা অ্যাজ দে কেম ইন, এবং লরার দিকে তাকালো যখন তারা ভেতরে এলো, মানে ওই মুহূর্তে যখন পিয়ানোটা বাজাচ্ছে
এই মিষ্টি আবেগঘন আওয়াজটা যখন বেরোচ্ছে, প্যাঁ 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 নাকি, হ্যাঁ টাটা, তো তখন ঠিক সেই মুহূর্তেই লরা এবং তার মা সেখানে ঢুকছে, তাদেরকে দেখে অদ্ভুতভাবে তাকালো। তখনও কিন্তু গান বন্ধ হয়নি, তখনও চলছে দিস লাইফ ইজ উয়ারি। আগে ছিল কি ওয়ারি, এবার উয়ারি, মানে শব্দটাকে ভেঙে একটু টান করে না গানের মধ্যে, সেখানে উয়ারি। এটিয়ার, এটা গানের লাইন। এ সাই, দীর্ঘ নিঃশ্বাস, টিয়ার মানে জল। এ লাভ দ্যাট চেঞ্জেস, এখানেও চেঞ্জের মাঝে সুর লাগিয়েছে। দিস লাইফ ইজ ওয়ারি, এ টিয়ার, এ সাই, এ লাভ দ্যাট চেঞ্জেস অ্যান্ড দেন গুড বাই। এই লাইনটাকে দাগ দিয়ে রাখো, কি গান করছিল, লাইনটাকে দাগ দিয়ে রাখো কতক্ষণ গানটা করছিল। বাট অ্যাট দ্য ওয়ার্ড গুড বাই, কিন্তু সেই বিদায় শব্দটার মধ্যে, অ্যান্ড অলদো দ্য পিয়ানো সাউন্ডেড মোর ডেসপারেট দ্যান এভার, তখন কিন্তু পিয়ানোর আওয়াজটা যদিও সাউন্ডেড শোনাচ্ছিল মোর ডেসপারেট দ্যান এভার, আগের থেকে আরও ডেসপারেট লাগছিল যখন গুড বাই শব্দটার সঙ্গে পিয়ানোটা বাজছিল। হার ফেস ব্রোক ইন্টু ব্রিলিয়ান্ট, তার মুখটা জলজল করছিল যখন গানের শেষ পর্যায়ে। ড্রেডফুলি আনসিম্প্যাথেটিক স্মাইল, এবং ভয়ানকভাবে তার মুখে একটা আনসিম্প্যাথেটিক, মানে সিম্প্যাথেটিক মানে হচ্ছে যে তার মধ্যে সিম্প্যাথি থাকে, দয়া থাকে, আনসিম্প্যাথেটিক একটু উল্টো, স্মাইল মানে অদ্ভুত স্মাইল। আর নট আই ইন গুড ভয়েস মামি, সি বিমড, সে বলল আচ্ছা মা গানটা ভালো হয়েছে না আমার, ভালো হোক আর না হোক, মাকে জিজ্ঞেস করছে মা কেমন হলো গানটা, ভালো হয়েছে না? দিস লাইফ ইজ ওয়ারি, হোপস কামস টু ডাই, এ ড্রিম, এ অ্যাওয়াকেনিং, এই গানটা ভালো হয়েছে না? বাট নাও শ্যাডি ইন্টারেক্ট দেম, ঠিক তখনই যখন তাদের গান নিয়ে চর্চা চলছে, মাকে জিজ্ঞেস করছে, মানে মায়ের কাছে কনফার্ম হতে চাইছে যে যে গানটা গাইলাম সেই গানটা ভালো হলো কিনা, সন্ধ্যাবেলায় অনুষ্ঠানে এই গানটা শোনানো যাবে কিনা, হ্যাঁ ঠিক এই আলোচনা যখন চলছে তখন স্যাডি তাদেরকে ইন্টারাপ্ট করলো, থামিয়ে দিল, কোনো অন্য প্রসঙ্গে চলে এসছে। হোয়াট ইজ ইট স্যাডি, এটা কি স্যাডি, মানে স্যাডি সেই মুহূর্তে আগমন এবং স্যাডিকে জিজ্ঞেস করছে কি ব্যাপার স্যাডি, এটা কি, আমাদের এই অবধি থাক নাকি।